সব কাপলদের মাঝখানে আমি একা হয়ে গেছি। আশেপাশে এত ভালোবাসা দেখে নিজের কাছে অনেক বোরিং লাগছে। আঙ্কেলও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, তাই দুজন মিলে একসাথে ঘোরাঘুরি করছিলাম। যেটা বুঝলাম সাগরের তীরে আসলে প্রিয় মানুষকে সাথে করে নিয়ে আসতে হবে, তাহলে হয়তো বা আসল ফিলটা পেতে পারি। তবে সিঙ্গেল লাইফটা আমার কাছে বেস্ট মনে হয়, কারণ আশেপাশে যত ভালোবাসা দেখি ততটা প্যারাও দেখি, তাই আমার লাইফটাই বেস্ট মনে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের এইবারের কুয়াকাটা ট্যুরে একমাত্র সিঙ্গেল ব্যক্তি আমি। তবে আমার সঙ্গ দেওয়ার মতো কেউ না থাকলেও শুধুমাত্র এই ফোনটাই আছে যেখানে আমি তার সাথে সময় কাটাতে পারি। আর মাঝে মধ্যে ভুলে যাই যে আমি আসলে সিঙ্গেল। আজকে আমরা যাচ্ছি হলো লেবুর চরে। এটা কুয়াকাটার অনেক একটা ফেমাস জায়গা। তবে কুয়াকাটা আপনি যেখানেই ঘুরেন না কেন, একা একা আপনার কোথাও ভালো লাগবে না। তবে নদীর পাড়ে বা চরে বা যেখানেই বলেন না কেন, আপনি যদি কাপল যান তাহলে আপনার সেই মুহূর্তগুলো বা সেই সময়গুলো অনেক ভালো কাটবে। কিন্তু কি আর করার, এতগুলো কাপলের মাঝখানে আমি একাই সিঙ্গেল। তবে সিঙ্গেল লাইফটাকেও আমি অনেক বেশি এনজয় করছি, কারণ একবার কাপল হয়ে গেলে আর সিঙ্গেল লাইফ ফিল করা কখনোই সম্ভব না। তার জন্য যতদিন আছি এই লাইফটাকে অনেক বেশি এনজয় করে নি। আর এই জায়গাটা এতটা সুন্দর, যদিও আমি একা একা ছিলাম তারপর আমার অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ পরবর্তী কোনো ট্যুর বা কোনো একদিন আমিও এরকম কাপল যাবো এন্ড সুন্দর সুন্দর ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করব। সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল, আমার কিচ্ছু করার নাই, নিজের সঙ্গ নিজে দিতে হবে। তবে মাঝে মধ্যে আঙ্কেল আমাকে সঙ্গ দিচ্ছিল আর আমার সাথে গল্প করতেছিল। এইরকম একটা ওয়েদারে হাঁটতেও ভালো লাগতেছিল, ঘুরতেও ভালো লাগতেছিল, যেটা করতেছিলাম আমার কাছে সেটাই ভালো লাগতেছিল। একদম প্রাকৃতিক ন্যাচারাল একটা জায়গা। এই জায়গাগুলো যে আমি আগে মিস করছি, এখন মনে হচ্ছে আমার ঘুরতে এখনো অনেক কিছু বাকি আছে। এর মধ্যেই বিথি আপু আমার সঙ্গে প্র্যাঙ্ক করে। প্র্যাঙ্কটা ছিল কাকড়া প্র্যাঙ্ক। যাই হোক, কেউ একজন তো আমার সাথে প্র্যাঙ্ক করলো। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই যে আমি একা একা সিঙ্গেল হাঁটতেছি, ঘুরতেছি, ফিরতেছি। আমার সঙ্গ দেওয়ার মতো কেউ না থাকলেও আমার চারিপাশে যারা আছে তারা সবাই সবার সঙ্গে একদম আটকে আছে। মানে তারা সবাই ভাই কাপল ঘুরতেছিল। আমি একা একা, মন যদিও খারাপ ছিল না, আমার লাইফটা অনেক বেস্ট। চারপাশে যেটা দেখি তারা কাপল থাকলেও তাদের 2 মিনিট পর পর ঝগড়া লাগে, বাট আমার তো সেটা না। আমি একদমই একটা নির্ভেজাল মানুষ, একা একা ঘুরে বেড়াই, খাই দাই আর মজা করি। যাই হোক, এবার আমার ঘোড়ার ওঠার পালা। আমি যদিও এত বড় হয়ে গেছি, মানে ঘোড়া আমাকে নিতে পারবে কিনা জানি না, বাট অনেক শখ করে ঘোড়ায় উঠি। আমি আর রোকাইয়া আম্মু, তারও অনেক শখ। আমি ঘোড়ায় ওঠার সঙ্গে সঙ্গে রোকাইয়া আম্মু বলতেছিল আমিও উঠবো। দেন আমরা দুইজন মিলে ঘোড়ায় উঠি, বাট ঘোড়া আমার কথা মোটেও শুনতেছিল না। সে মনে করতেছিল যে আমি তো ঘোড়া, বাট আমার পিঠে উঠেছে একটা গাধা। যাই হোক, মনের অনেক কষ্ট নিয়ে আমরা ঘুরতেছিলাম এন্ড এর মধ্যে উর্বিজির সঙ্গে আমার দেখা হয়ে যায়। বেচারা সুন্দর একটা লাল শাড়ি পরে আসছিল, বাট তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিল, কারণ সেও অনেক বেশি সিঙ্গেল ছিল। দেন আঙ্কেলের সঙ্গে গল্প করতে করতে, মনের কষ্ট ভাগাভাগি করতে করতে আমরা চলে আসি হলো মাছ খাওয়ার জন্য। আর এখানে বারবিকিউ মাছগুলো পাওয়া যায় এন্ড এই মাছগুলোর অনেক বেশি মজা ছিল। আমরা বেশ কিছু মাছ অর্ডার করে দিয়েছিলাম, মানে আজকে আমরা একদম ভরপুর মাছ খাবো। এর জন্য আর কি মাছ যদিও আমার অনেক বেশি পছন্দ, মাঝে মধ্যে মাছ এরকম বারবিকিউ করে খাইতে ভালো লাগে। তবে আমাদের রাজশাহীতে যেহেতু পাওয়া যায় না, আর আমাদের কুয়াকাটা যেহেতু এরকম মাছের জন্য অনেক বেশি বিখ্যাত, তার জন্য এখানে আসছে। এখানকার ফেমাস খাবারগুলো খেয়ে অবশ্যই যাবেন। আমাদের মাছের অর্ডার দেওয়ার প্রায় 40 থেকে 50 মিনিট পর আমাদের মাছ চলে আসে। প্রায় আমরা 3 রকমের মাছ অর্ডার দিয়ে দিছিলাম, সবগুলো মাছ এন্ড সাথে চিংড়িও, সবগুলো ফ্রাই, সাথে আমরা রুটি দিয়ে খাচ্ছিলাম। এই প্রথমবার মানে মাছের সঙ্গে রুটি দিয়ে খাচ্ছিলাম, আমার বেশ ভালো লাগতেছিল। এন্ড আমার কুয়াকাটা ট্যুরের মধ্যে বলবো কি, প্রতিটা ভিডিওতে যদিও আমি বলে দিছি যে আমার সব থেকে লাইফের বেস্ট মুহূর্তগুলোর মধ্যে একটা, মানে স্মরণীয় হয়ে থাকবে সারা। দেন আমরা রাত্রে রুমে চলে আসি, রাত্রি আড্ডা দিতে দিতে আমাদের ব্লগটাও আজকে শেষ করে দিব। অনেক বেশি মজা করছি, সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।